স্মাইল, দ্য প্যাস্টেল, নেহা। আমরা এখন রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি। সকাল থেকে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমাকে আজকে ডিউটি যেতে হয়েছিল। সেটা হচ্ছে খুবই দুঃখের কথা। আর এসে জাস্ট 1 ঘন্টার মধ্যেই আমি রেডি হয়ে গেছি। কতটা রেডি? আমি আরেকটু বাকি। উফ, কি গর্জিয়াস লাগছে, পুরো মুখটা চকচক করছে, সুন্দর লাগছে। গুটুদি একটু দাঁড়াও, তো একটু গাউনটা দেখিয়ে দাও। ওয়াও, দাও। এটা হচ্ছে ফুল লেন্থের একটা গাউন পরেছে, মেজেন্টা কালার, খুব সুন্দর লাগছে। সবাই অলরেডি বিয়ে বাড়ি চলে গেছে, শুধু আমরা এই কজন বাকি আছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো। গুড্ডুদি তো হয়ে গেছে, একটুখানি বাকি। আর হচ্ছে আমাদের শিপ্রা বৌদিমণি এখন হাইলাইটার লাগাচ্ছে, ভালো লাগছে। শিপ্রাদি শাড়ি পরাটা বাকি আছে, শাড়িটা পরে নিলেই বেরিয়ে পড়েছে, কিন্তু এখনো বাড়ির চাবি খুঁজে পাচ্ছি। আবার বকুনি খেতে হবে প্রথম থেকে, মানে আজকে বকুনির ওপর বকুনি খেয়ে যাচ্ছি। ভালো লাগছে না, বিয়ে বাড়ি যাওয়ার মুডটাই পুরো নষ্ট করে দিচ্ছে। তারপর চাবি খুঁজে পাচ্ছি, ভালো লাগে। তোমাদেরকে একটা ফানি সিন বলি, যেটা এক্ষুনি আমার সাথে হলো। সেটা হলো, গুড্ডুদি গিফট নিতেই ভুলে গেছে। অলরেডি আমরা অনেকটা হেঁটে চলে গেছি, তখন মনে বললি বাবা গিফট নেওয়া হয়নি। গিফটটা নিতে গেছে, আনতে যাক, তারপরে আবার একসঙ্গে বেরোচ্ছে। জানি না কি হবে আজকে, গিফট নিতেই ভুলে গেছে। পোপাট আজকে। আরে বেরোচ্ছি, বেরিয়ে এখন হচ্ছে বাবলিদি একটা কানের পড়েছিল, কানের ও যে পিছনে যে এটা রয়েছে ওটা পুরো খুলে গেছে, কারেন্টটা রাস্তায় পড়ে গেল। আমার এবার ওকে ওই কানের গোজাটা ওইটা এখন করতে হবে। কি বলে ওটাকে? কি হয়, যাওয়ার জন্য কোনো গাড়ি নেই। কি হবে কি জানি, কি হবে জানি না, কি হবে, কোনো গাড়ি নেই। খুব টেনশন হচ্ছে। এদিকে বাবা খ্যাক খ্যাক করছি, মা একটাও তো গাড়ি নেই। কি হবে, আমরা কি করে যাবো এবার আইল্যান্ডে? অনেকটা দূরে, কোনো টোটো ফোটোও দেখতে পাচ্ছি না। ভগবান, ঠাকুর করে যেন একটা গাড়ি পেয়ে যাই। আমরা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে পড়েছি। ওকে জিজ্ঞেস করো, আজকে কথা তো কথা বললো, বলো না তুমি দাদা। ওইটা দেখো, এই চার কোণা আছে, চেক এরকম টিপতে। তবে সেল কেমন ফেটেছে এরকম করে। এখানে কোনো যাত্রী চলে এসেছে। এই ভেন্যুটা আর কি দাদা রিসেপশনের জন্য বুকিং করেছে। এখানে কোনো যাত্রীরা সব দাঁড়িয়ে আছে। এই লোকেশনটা, হ্যাঁ, লোকেশন হচ্ছে হাইল্যান্ড। বাবু লোকেশনটা বলে দে। তুমি খেয়েছো? চলো চলো যাওয়া যাক। কেউ নেই, আমার ভাই আমার কথা চিন্তা ভাবনা করে, তাই আমার ভাই একমাত্র আমার সাথে আছে, আমার ভাই। ওই যে চলো এবারে যাওয়া যাক, চলো। বাহ, সুন্দর সাজিয়েছে। ও চুলটা স্যার, মকটেল করেছে, মকটেলের এইটা। তুই একটা নে, তুই খেয়েছিস? ভাই আমাকে মকটেল ট্রাই করার জন্য বলছে, দেখি এই ফ্লেভারটা কেমন খেতে। নাইস ফ্লেভারটা বেশ ভালো। এই ফ্লেভারটা খুব ভালো হচ্ছে। এই কোথায় রাখছে এগুলো, কোথায় রাখবো? চিকেন, হ্যাঁ, এটা ফিশ না, এটা এগ, এটা ফিশ। ও এই দেখো, কাছে দেখা হচ্ছে, জিৎ এসে গেছে, কাকা এসে গেছে, কাকি এসে গেছে, আর ওরা স্টার্টার খাচ্ছে। কাকা কি সুন্দর লাগছে তোমাকে, মাকে যা সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে মা। এখন খুবই ব্যস্ত, গাইডের সাথে কোনো রকম ফটোই তুলতে পারছি না। ফোকাস আউট হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আমি পুরো ব্যর্থ, পুরোপুরি ভাবে ব্যর্থ। ছবি আমি আর তুলতে পারলাম না, ওইটা দাঁড়িয়ে থেকে।
যে থালি নিয়ে বসেছে, কিন্তু এখানে চিকেন আছে। চিকেন চিকেন খেতে হবে, আস্তে আস্তে খাওয়া প্র্যাকটিস করা হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে গসিপ করছে যে কার কিরকম শাড়ি, কে কিরকম শাড়ি পরেছে এইগুলো। হ্যাঁ হ্যাঁ, দি ছবিগুলো কিন্তু তুই ভালো তুলে দিয়েছিস, কিন্তু ভালো। না না, তুই ভালো তুলে দিয়েছিস। সেখানে খাচ্ছে, তারপর ছোট মাছ সেখানে খাচ্ছে, মাসি খাচ্ছে, বড় মাসি খাচ্ছে। ওরা এখন সব মটন কষা নিয়ে বসেছে। গর্জিয়াস মামিকে কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে। জল জল আর ওকে জল সাপ্লাই দিচ্ছি। এনে জল এনে দিলাম তোকে। তুই সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিস, তার কারণে তোকে জল এনে দিলাম। জল লাগবে না তোকে, জল দিলাম, জল লাগবে না কি বলিস? পরিবারে নাচ হলো, নাচে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি। এখনো আমরা ডিনারই করিনি, খেয়েছি আমরা ক্লান্ত হয়ে গেছি, শুধু জল খাচ্ছি। হোটেল থেকে শুধু এই তো জল খেতে এসছি। ক্লান্ত হয়ে পড়েছি আমরা। টাটা, সাবধানে যাবি, তাকিয়ে যাও। হ্যাঁ টাটা। স্যালাডের মধ্যে শসা নেই, কি অবস্থা! এরা দুজনে প্লেট সার্ভ করছে। কি ভিডিও আমি করবো, এইগুলো আমি ভিডিও করবো। আহা গো, আমি তোমাকেই রাখতে পারতো খাবার সার্ভ করার জন্য। প্লেটেও যাও, আর নেই, সব শেষ। এই তো আমার প্লেট গুড্ডুতে নিচ্ছে। চলো, শুধু কি তোমরা এই স্যালাডই খাবে, আর কিছু খাবে না? ওটা কি দিচ্ছ? ও পাস্তা নিতে ব্যস্ত। মটন কষা দিন দাদা, বেশি বেশি করে মটন কষা দিন। এই দুজনের খুব ঠিক আছে। চলো চলো চলো, দুটো প্লেটে এই মহিলা খাচ্ছে 12টার সময়। এবার বেরিয়ে পড়ি, ওখানে সোনুদারা ফটো তুলছে। 3টে, এই জাস্ট আমরা এসে ফ্রেশ হয়ে ভিডিওটা এডিটিং করার জন্য অন করলাম। মানে বিশাল টায়ার্ড, কিছু নাচানাচি হই হুল্লোড় হয়েছে। এবার মানে আর শরীর দিচ্ছে না। তোমরা আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ব্লগটা এতটুকুই, আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে।